ফাইনালি আমিও সেই ক্যারাভির ফেস ওয়াশ নিয়ে হাজির হয়ে গেলাম। সরি, সেরাভি। ভুল করেছিলাম। ভাগ্যিস ভুল করেছিলাম, তাছাড়া তো এটা এত সেলই করতে পারতাম না, আর এটা আমি জানতেও পারতাম না যে এটা ওয়ার্ল্ড ওয়াইড এত ফেমাস একটা ব্র্যান্ড। সো যারা সেরাভির ফেস ওয়াশটা ব্যবহার করে তারা জানে। তো ভাগ্যিস ভুল করেছিলাম। আর আমাকে নিয়ে ভিডিও করলেই তো হাজার হাজার ভিউ পান, হাজার হাজার লাইক কমেন্ট পান, কিন্তু আফসোস যখন ফেসবুক অনেক ডলার দিত তখন যদি আপনারা এই সুযোগটা পেতেন, আমার অ্যাক্সিডেন্ট নিয়ে ট্রোল, আমার খারাপ সিচুয়েশন নিয়ে ট্রোল, আমি আমার চোখের নিচে কালো দাগ নিয়ে ট্রোল, আমার হচ্ছে গ্রামের বাড়ি মাটির বাড়ি নিয়ে ট্রোল, আমার শ্বশুর বাড়ি নিয়ে ট্রোল, আমার সব কিছু নিয়ে ট্রোল করেন আপনারা। মানে পছন্দ করেন আর কি, নেগেটিভ কথা বললেই তো একদম অনেক বেশি ভাইরাল হয়, কারণ নেগেটিভ কথা বলতেছেন যখন, তখন মানুষ অনেক মনোযোগ দিয়ে শুনে যে কি হইলো, মেয়েটা কি করলো। তো আমি আসলে এই ব্র্যান্ডের ফেস ওয়াশটা যখন, মানে সেরাভি, আবারও বলে দিই সেরাভি, আমি কেরাভি বলেছিলাম ভুল করে ভয়েস ওভারে আর কি। আমি নিজেও কনফিউশনে ছিলাম। এটার জন্য এডুকেটেড হতে হয় না, শিক্ষিত হতে হয় না। যারা শিক্ষিত এডুকেটেড তারাও কিন্তু ভুল করে। তো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানলাম আমি ভুল বলেছি। আমি ব্র্যান্ড প্রমোটার হয়েও ভুল বলেছি, কেন ব্র্যান্ড প্রমোটার হলে কি ভুল বলা যাবে না? আমি কি তখন ফেরেস্তা হয়ে যাব যে আমার ভুল বলা যাবে না? আমি ভুল করেছি, এটা নিয়ে আপনারা ভিডিও বানাচ্ছেন, ভিডিও করতেছেন, ওকে ফাইন। আমি ভাবলাম যে আমিও ভিডিও করি, তাহলে আমার আরো বেশি সেল হবে, কারণ এটা আপনাদের মানে ট্রোলের ভিডিওর পর থেকে এত বেশি সেল হচ্ছে। অ্যান্ড যারা সেরাভির ফেস ওয়াশ ব্যবহার করে তারা জানে যে এটা অনেক দামি অ্যান্ড অনেক ভালো। ভুলবশত আমি ভুল করে কেরাভি বলেছি। সো হোয়াট, ভুল করছি, আপনারা আমাকে কমেন্টে ভিডিওতে জানাই দিয়েছেন, এটা নিয়ে এত বাড়াবাড়ি করতেছেন, ও মাই গড। যেন সেলিব্রিটি ফারহানা বিথির কোনো ভুল করা যাবে না, কথায় ভুল করা যাবে না। আহ, আর আমি এডুকেটেড না, আমার শিক্ষাগত যোগ্যতা নাই। তো শিক্ষাগত যোগ্যতা আমার কি, এটা একটু আপনারা ব্যাকগ্রাউন্ড চেক করে আসেন। আমি এখনো স্টুডেন্ট, হ্যাঁ, আমার এখনো হচ্ছে পড়াশোনা কমপ্লিট হয় নাই, আমি খুব একটা বড় নই, বাট আমাকে ফেস ক্যামেরাতে দেখতে হয়তো বা এরকম মনে হয়, যেহেতু আমার একটা সংসার আছে। তো মেয়েদের যখন বিয়ে হয়, বিয়ের পর থেকে মেয়েরা তখন থেকে বড় হয়ে যায় আর কি, যে তার একটা সংসার করতে হয়, তার সন্তান হয়, মা হয়ে যায়। তো অল্প বয়সে মেয়েরা অনেক কিছু অ্যাচিভ করতে পারে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি নিজেও মা হয়েছি, সংসার করেছি। আল্লাহর রহমতে আমি কোনো খারাপ কিছু না করে, আপনাদের সামনে উচ্ছৃঙ্খলার ভিডিও না করে, কোনো নেগেটিভ ভিডিও না করে, আমি আমার লাইফস্টাইল দেখে আমি যতটুকু পেরেছি আর্ন করতে পারছি। যখন আপনারা একটা টপিক নিয়ে বারবার বারবার করেন, আমার অ্যাক্সিডেন্ট নিয়ে, আমার চোখের নিচের কালো দাগ নিয়ে, আমার হচ্ছে বিভিন্ন ধরনের সব কিছু নিয়ে যখন আপনারা ট্রোল করেন, তখন আমি ডিপ্রেশনে চলে যাই, বাট আবার ব্যাক করি। কারণ আমি তখন বিশ্বাস করি একটা বিষয়, যে আমি যখন পাহাড়ে চূড়ায় উঠবো, তখন যদি আমি পিছনে তাকাই আপনাদের চিল্লাচিল্লিতে, তখন কিন্তু পড়ে যাব, পাহাড়ে উঠতে পারবো না। তো আমাকে টেনে নামানোর জন্য অনেক মানুষই থাকে। পাহাড়ে তো আমি আর সোজা হয়ে উঠে যেতে পারবো না, আমার অনেক বাধা বিপত্তি থাকবে। তো সেগুলো মনে করেন আপনাদের এই ট্রোলের শিকারগুলো এক একটা বাধা। তো বাধা বিপত্তি পেরিয়ে তো পাহাড়ের চূড়ায় উঠতে হবে। তো আমি পিছনে তাকাতে একদমই পছন্দ করি না, বাট অনেক সময় পেরেও উঠতে পারি না, তখন আবার নিজের মনকে সামলাই। তো আপনারা এমন একটা ব্যবহার করেন, এমন একটা মানে অ্যাটিটিউড করেন, যে ফেমাস হলে, বা টিকটকার হোক বা ব্লগার হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক, ফারহানা বিথি বা যে কোনো মানুষই হোক, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হোক, তাদের কোনো ভুল করা যাবে না। ভাই আপনারা একটা টপিক পেলে হয়, যে কারোর একটা টপিক পেলেই হয়, খালি ভিডিও বানাবো, নেগেটিভ কথা বলবো। প্রত্যেকটা মানুষকে তার নিজের কর্মফল ভোগ করতে হয়, এটা একটু মনে রাখেন। আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পান, আমি সরি, কারণ কষ্ট আপনারা যেমন পান আমার কোনো কথায়, তখন আপনারা বলেন অহংকারী ফারহানা বিথি, বাবা এখন মানুষকে চিনে না। কিন্তু আপনাদেরও 10টা কথা আমার খারাপ লাগে, এটা আপনারা মনেই করেন না, মনে করেন আমি রোবট, বা যারা ভিডিও করে ব্লগ করে তারা রোবট, তাদের কোনো মন মানসিকতা নেই, তাদের খালি আপনারা শোনাবেন। আমরা পাবলিকলি মিডিয়াতে কাজ করে দেখা আমাদেরকে যা তা বলে আপনারা মানে পার পেয়ে যান। কিন্তু আপনাদের ভিউয়ের নেশায়, টাকার ইনকামের নেশায় আপনারা নেগেটিভ ভিডিও বানান কেন? নিজের ট্যালেন্ট নাই, নিজের ট্যালেন্ট দিয়ে করেন, সমস্যা কি? নিজের ট্যালেন্ট দিয়ে করেন, নিজের হচ্ছে অবশ্য আমরা বাঙালি তো আমরা নিন্দা কাজটা বেশি পারি, আমরা নিন্দা করতে পছন্দ করি। তো সহজ কাজ নিন্দা করা, এটা দিয়ে আপনারা ইনকাম করতে চান, কিন্তু আফসোস ফেসবুক তো আগের মতন $1 দেয় না। এখন মিলিয়ন ভিউ হলেও $1 দেয় না। তো ফেসবুকে আসলে আপনারা মিস করে ফেলেছেন। এই যে যখন ডলার দিত তখন যদি এরকম ট্রোলের বারবার ভিডিও বানাইতেন, এখন যেমন বানান, কষ্ট করে ভিডিও বানান, কিন্তু লাভ হয় না, ডলার আসে না। কি করবো, আমাদেরও ডলার আসে না, আমরাও এখন গরিব হয়ে গেছি। বাই দ্য ওয়ে, যারা সেরাভির ফেস ওয়াশটা ব্যবহার করেন, আমি ভুল করে কেরাভি বলে ফেলেছি, আই এম সরি। এটার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। আমি নিজেও কনফিউশনে ছিলাম যে কেরাভি বলবো না সেরাভি বলবো। যেহেতু এটা আমি প্রথম ইউজ করছিলাম, অনেক ভালো, তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে এটা আমার পেইড প্রমোশন ছিল না, এটা আমার ভালো লাগা থেকেই প্রমোশন করেছেন। এটা আমার খুবই কাছের একজন মানুষের বিজনেস, বিজনেসের জায়গা, আর এটা কোনো পেইড প্রমোশন ছিল না। তো এই জন্য আমার ব্যবহার করা অনেক ভালো লাগছিল, এই জন্য আমি শেয়ার করছি। কিন্তু এটা যে এত ফেমাস এটা আমি জানতাম না সত্যি জানতাম না এটা এত ফেমাস, এখন জানলাম।
যারা ব্যবহার করতে চান তারা অবশ্যই অর্ডার করবেন। এটা হচ্ছে অনিও শপ ফেসবুক পেজের। এখানে বসে থেকে সুন্দর করে ভিডিও করে আপলোড দিয়ে দিব। আপনারা এটা দেখবেন, দেখে হয়তো আবার ভিডিও বানাবেন। লাভ কি? আমি আমার মতো চলে যাচ্ছি, আমার মতো দিন চলে যাচ্ছে। এটা করে লাভ কি হয় অন্য মানুষকে ছোট করে? মানলাম ভুল করছি, ভুল হয়ে গেছে, এটার জন্য আপনারা এত এত ভিডিও বানান, শুধু কি এই ভুল? মানে প্রত্যেকটা আমার খারাপ সিচুয়েশন আসলে সেটা নিয়েও ট্রোল করেন। আমার আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়েও ট্রোল করছেন। মানে আমার সবকিছু যেন আপনাদের জেলাসের কারণ, কারণ আপনারা আমার পজিশনে আসতে পারতেছেন না। যারা জেলাস হচ্ছেন তারা আমার পজিশনে আসতেই পারতেছেন না। কি করবো আমি? মানুষের পিছনে লেগে থাকলে কখনোই কিছু করতে পারবেন না। আল্লাহ হাফেজ।